হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ 188, 189 সেট 9 2 মার্কসের, অর্থাৎ 2 মার্কের যে সেট নম্বর 9, আজকের আমি ভিডিও কিন্তু সেট 9 এবং সেট 10, সেট 9 এবং সেট 10 এই দুটো সেট নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। কত মার্কের? 2 মার্ক, অর্থাৎ 4 দাগের যে অঙ্কগুলো আছে, 4 দাগের যে অঙ্কগুলো আছে সে সমস্ত অঙ্ক নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব দুটো সেটের, ঠিক আছে। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তার সঙ্গে তোমরা যদি পিডিএফ নিতে চাও, যে সমস্ত ক্লাসগুলো করেছি, যে আজকে যেমন দেখে নেবে পিডিএফগুলো কীরকম আছে, যদি নিতে চাও তাহলে তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করতে পারো, 8145150357, ঠিক আছে। আমি এই পিডিএফের মূল্য রেখেছি। যদি ম্যাথামেটিক্সে নাও 50 টাকা। ম্যাথামেটিক্সে কী পাবে, যে টোটাল 10টা সেটের 1 মার্ক, 2 মার্ক এবং তার সঙ্গে তোমার বড় কোশ্চেনগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো পাবে। এই যতদিন টাইম আছে সেই টাইমের মধ্যে যতগুলো অঙ্ক করা যাবে বড় কোশ্চেনগুলো, সেগুলো তোমরা কিন্তু পাবে। অলরেডি কিন্তু বড় কোশ্চেনগুলোর মধ্যে আমার 6 দাগ, 7 দাগ, 8 দাগ, 12 এবং 15 এই 5টা দাগের 6টা করে সেট করা হয়ে গেছে। আর তার মধ্যে আবার 12 দাগের 8টা সেট কমপ্লিট আছে, ঠিক আছে। তো সেই সমস্ত পিডিএফ তোমরা পাবে 50 টাকার মধ্যে। এবং যদি তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স 3টা সাবজেক্টের পিডিএফ নিতে চাও, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের 1 মার্ক এবং 2 মার্কের, আর ম্যাথামেটিক্সের 1, 2 প্লাস বড় কোশ্চেনগুলো, ঠিক আছে। তো তোমরা যদি পুরোটা পিডিএফ নিতে চাও 3টা সাবজেক্টে, তাহলে 125 টাকা পে করতে হবে। 125 টাকা পে করলে তোমরা সেই পিডিএফগুলো পেয়ে যাবে। কীভাবে পে করবে? তোমরা এই নম্বরে যোগাযোগ করো, 8145150357। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো বেশি কথা না বলে আমরা অঙ্কের দিকে আসি। তো তোমরা প্রথমে আমরা করছি এই দুটো 9 এবং 10 সেটের মধ্যে প্রথম যে সেটটা করবো আমরা হচ্ছে 9 নম্বর সেট, ঠিক আছে। 9 নম্বর সেটের 4 যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো। প্রথমে যে অঙ্কটা বলেছে যে একটি শিশুর ওজন প্রতি বছর 10% বৃদ্ধি পায়। একটি শিশুর ওজন প্রতি বছর 10% বৃদ্ধি পায়। বর্তমানে শিশুটির ওজন 10 কিগ্রা হলে 2 বছর পরে শিশুটির ওজন কত হবে, এটা বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা কিন্তু অলরেডি সেট 4, অর্থাৎ 4 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের 4-এর 1 নম্বর অঙ্কটাই কিন্তু, ঠিক আছে। তো এই অঙ্কের ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউবে ছাড়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। বা আমি আমার এই ডেসক্রিপশনে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তোমাদের সেই ভিডিওটা শেয়ার করে নেব, ঠিক আছে। তো এই অঙ্কটা কোথায় বললাম যে 4 নম্বর সেটের 4 নম্বর যে সেট আছে বা 4 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের 4-এর 1 নম্বর অঙ্কটা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, 2 দাগের কোশ্চেনটা বলেছে। এই কোশ্চেনটা কিন্তু অলরেডি করা আছে, যে দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের 6000 টাকা লাভ এবং 900 টাকা হলে রাজীবের 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু অলরেডি 3 নম্বর সেট, অর্থাৎ 3 নম্বর যে স্কুল আছে সেই স্কুলে অলরেডি এই অঙ্কটা করে দেওয়া আছে, 4-এর 2 নম্বর অঙ্কটা। ওকে, বুঝতে পারলে। তারপরে নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু করে দেওয়া নেই, সেটা আমি এখন করেছি। দেখো বলেছে যে x = 3+2√2 হলে x + 1/x এর মান নির্ণয় করতে বলেছে। যে x = 3+2√2 হলে x + 1/x এর মান নির্ণয় করো। প্রথমে দেখো x = কি দেওয়া আছে, যে 3+2√2, তাহলে 1/x কী পাবো? 1/x কী পাবো? 1/x হয়ে যাবে যে 1/3+2√2। দেখো এখানে কিন্তু, আচ্ছা পরে বলছি, ওটা আগে বের করে নিই। যে 1/x = কী পেয়ে যাবো? 1/3+2√2। আর নিচে আমরা কী করবো? কোঅর্ডিনেশন করবো। তো নিচে কোঅর্ডিনেশন করতে গেলে কী হবে? নিচে কী আছে? 3+2√2, তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করবো? 3 - √2√2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে দেখো কী করছি, উপর নিচে, যে 1 × 3 - 2√2 বাই 3+2√2 × 3 - 2√2, মানে 3 - 2√2 দিয়ে উপর নিচে কী করলাম? গুণ করলাম। গুণ করে দেখো উপরের টার্মটা থাকছে, ঠিক আছে। নিচের টার্মটা দেখো, নিচের টার্মটা কিন্তু ফর্মুলা হয়ে যাচ্ছে। কার ফর্মুলা? যে a + b × a - b, এটার ফর্মুলা হয়ে যাচ্ছে কি? a² -
বি স্কোয়ার। তো এখানে এ এর জায়গায় কী আছে 3 আছে, আর বি এর জায়গায় আছে 2√2। তাহলে এ স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 2√2 তার স্কোয়ার। তাহলে সমান কি সমান দিয়ে কী পাচ্ছি বলো তো? তাহলে 3 মাইনাস 2√2 থাকলো, আর নিচে এই 3 স্কোয়ার পরিবর্তে কী পাবো 9, আর 2√2 তার স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার করলে 4, আর √2 তার স্কোয়ার করলে কি 2। তাহলে 4 দিয়ে কত 8 হয়ে যাচ্ছে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে উপরে কী পেয়ে যাবো 3 মাইনাস 2√2। তাহলে আমাদের অ্যান্সার হয়েছে ওই যে 1/x এর মান পেয়ে গেলাম 3 মাইনাস 2√2। একটা জিনিস তোমরা মনে রাখবে, মুখস্থ রেখে দেবে যে এক্সের মান যদি এইটা হয়, তাহলে 1/x ইউজ হবে, তার সাইনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, যে 3 মাইনাস 2√2 হয়ে যাবে। এখানে যদি এক্স সমান দেওয়া আছে 1/x বের করতে বলে, তার মাঝখানে যে সাইনটা আছে সেটা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের সেই অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে, বা বের করতে পারো এভাবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমাদের যে মানটা বের করতে বলেছে, দেখো মান বের করতে বলেছে যে তোমার x প্লাস 1/x এর মান কত, x+1/x এর মান কত। তাহলে x এর মান কত ছিল 3 + 2√2, আর 1/x এর মান ছিল 3 - 2√2। তাহলে +2√2 - 2√2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি +3 মানে কত 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমরা এখানে কিন্তু সেট 1-এর 4-এর 4 নম্বরে একটা অঙ্ক আছে, সেম ওটার মতোই, জাস্ট এখানে অঙ্কটা হয় এখানে সমান হয় যদি এখানে বলে যে এটার মান নির্ণয় করো, ঠিক আছে। যদি বলে এই কোন কোশ্চেন থাকে যে a/2 = b/3 = c/4 হলে 2a + 3b + 4c/p এর মান নির্ণয় করো, তাহলে এখানে তোমার দেখবে এই p টার্ম থাকবে না, p এর টার্মের পরিবর্তে হয় 2 থাকবে বা 4 থাকবে, ঠিক আছে। যেটা কিন্তু তোমাদের অনুপাতে অঙ্কতে এটা আছে, যেটা আছে তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে সেটা আছে যে এটার মান নির্ণয় করো, যেখানে এখানে 2 বা 4 আছে যতদূর সম্ভব, ঠিক আছে, 2 আছে এখানে, আর এখানে মাইনাস আছে, এরকম থাকে। তাহলে কিভাবে করব, যে এইটা ধরে জাস্ট মানটা বসিয়ে দেবো এখানে, ঠিক আছে। আর যদি বলে বা এটা হতে পারে যে হোলের জায়গায় কী থাকবে, সমান দেওয়া থাকবে যে a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4 বা +3b + 4c তোমার p থাকবে, ঠিক আছে, যা সেখানে সমান থাকবে। যদি সমান থাকে এখানে, তাহলে কীভাবে অঙ্কটা করবো সেটা দেখো। হ্যাঁ, তাহলে এখানে এ এর মান না, এখানে পি এর মান বের করতে বলবে, তাহলে পি এর মান বা নিচে যেটা থাকবে দেওয়া থাকবে সেটা বের করতে বলবে। তো আশা করছি বুঝতে পেরেছো, এই অঙ্কটা কিন্তু ভুল দেওয়া আছে। তো যেভাবে থাকতে পারে, তা আমি যেভাবে দিয়ে করেছি অঙ্কটা, এই সমান চিহ্ন দিয়েছি, কিন্তু এখানে পি এর মান বের করেছি, ঠিক আছে, পি এর মান বের করতে হবে। যদি এরকম হয় তাহলে কীভাবে করব, যে এই পুরো টার্মটা আমরা কী করলাম, যে কে ধরে নেব, অর্থাৎ a/2 = b/3 = c/4 = 2a + 3b + 4c/p = কে, ঠিক আছে। তাহলে a/2 সমান কে পাবো, b/3 সমান কে, c/4 সমান কে পাবো। এখান থেকে a সমান পেলাম 2k, b সমান 3k, c সমান 4k। তাহলে আবার আমরা কি জানি, এটা সমান আছে মানে কি এটা সমানও কে ধরেছি আমরা, লিখে নিই, যেহেতু এটা সমান সমান কে ধরতে হবে, তাহলে ওটা সমান সমান কে, তাহলে বাকিটির কী করলাম, মান বসালাম। ওকে, 2 × a এর মান 2k + 3 × b এর মান 3k + 4 × c এর মান 4k বাই p = k। ওকে, তাহলে কোনাকুনি গুণ করলে এখানে পাচ্ছি pk, এখানে পাচ্ছি 4k + 9k + 16k। ওকে, 16k পেলাম। তাহলে pk = এই সবটা যোগ করলে কত পাবো 29k, কে কেটে যাচ্ছে, তাহলে p সমান পেয়ে গেলাম কত 29। এই অঙ্কটা অ্যান্সার হয়ে গেল 29, যদি এরকম কোশ্চেন থাকে, ঠিক আছে। আর যদি এখানে মান নির্ণয় করতে বলে, ওখানে নিচে তো বিয়ের জায়গায় হয়তো 2 থাকবে বা 3 বা 4 কোনো একটা সংখ্যা থাকতে পারে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী, ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী, কোণ এ বি ও যদি 55 হয়, তাহলে কোণ এসিউ এর মান এতটি হয়, তাহলে কোণ বিওসির মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে যদি এ বি সি এর কোনটা এঁকেছি, যেখানে এ সবটাই হচ্ছে কি এ বিন্দুগামী, ও কেন্দ্রীয় বৃত্তটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তটা সবটাই এ বি সি বিন্দুগামী, কোণ দেওয়া আছে এখানে এবিও মানে এই কোণটা দেওয়া আছে, তোমার এই কোণটা দেওয়া আছে, আর দেওয়া আছে এসিও মানে এই কোণটা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে বিওসি মানে এই কোণটা বের করতে বলেছে। তো এই কোণটা যদি আমরা বের করতে পারি, কোণ এ অর্থাৎ বিএসি কোণটা বের করতে পারি, কিন্তু আমরা বিওসি কোণটা পেয়ে যাব। দেখো এবার ত্রিভুজ ও এ বিতে, ও এ বি মানে এইটুকু ত্রিভুজটাতে, ও এ বি এইটুকু ত্রিভুজটাতে আমরা কি পাবো, যে ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ।
একই বৃত্তের ব্যাসার্ধ হলে এই কোণটার আর এই কোণটা কী হবে, সমান হবে। অতএব কোণ ও বি এ সমান সমান কোণ ও এ বি সমান 55 ডিগ্রি পেয়ে গেলাম। আবার এই ত্রিভুজ ক্ষেত্রে এওসি বা ওএসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো তো কী লিখতে পারবো, ওসি সমান সমান ওএ, ওসি সমান সমান ওএ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর একই বৃত্তের ব্যাসার্ধ হলে এটা সমান এটা হলে তাহলে তাদের বিপরীত কোণ দুটো কী হবে, সমান হবে। অর্থাৎ কোণ ওএসি সমান কোণ এসিও সমান কত, 35 ডিগ্রি। তাহলে এবার দেখো কোণ বিএসি সমান কী পাবো, তাহলে এই কোণটার এই কোণটা পেয়ে গেলাম। তাহলে কোণ বিএসি সমান কি, এই দুটো কোণের যোগফল। তাহলে কোণ বিএসি সমান সমান পেয়ে গেলাম 55 ডিগ্রি প্লাস 35 সমান সমান কত, 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ বিএসি পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, এটা কেন্দ্রস্থ কোণ প্রস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। একটা কেন্দ্রস্থ কোণ প্রস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। তাহলে অতএব কোণ বিওসি কেন্দ্রস্থ কোণটা কী হয়ে যাবে, প্রস্থ কোণের দ্বিগুণ, বিএসি কোণের দ্বিগুণ। তাহলে বিএসিটা কত পেয়েছি, 90 ডিগ্রি। তাহলে 2 × 90 মানে কত, 180। তাহলে আমাদের কোণ বিওসির মান পেয়ে গেলাম কত, 180 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট কোশ্চেনে। এবং নেক্সট কোশ্চেনে বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধু শেয়ার করুন, কমেন্ট করে। এবং পিডিএফ নিলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। পিডিএফ যদি নাও তোমরা এই ভিডিওগুলোর, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। পিডিএফের মূল্য যদি ম্যাথামেটিক্সে নাও শুধুমাত্র 50 টাকা, এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ তিনটা নিলে 125 টাকা, আর যে কোনো দুটো নিলে 100 টাকা। ওকে, তাহলে অঙ্কটা দেখো। এবার অঙ্কটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য এতটি সেমি ও এতটি সেমি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যেখানে কোণ বিটা বলে দিচ্ছে কি, সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটো দেওয়া আছে, একটা দেওয়া আছে x-1 আর একটা দেওয়া হচ্ছে 2√x। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তো সমকোণী ত্রিভুজ এবিসি, তাহলে এখানে মানগুলো দেওয়া আছে লিখে দিলাম। এবার সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কী লিখতে পারবো আমরা, এসি সমান সমান কি, মানে অতিভুজ সমান সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে √ এবির মান কত পেয়েছি আমরা, x-1, তাই x-1 তার স্কোয়ার প্লাস বিসির মান কত পেয়েছি, 2√x, 2√x তার স্কোয়ার। তাহলে x-1 তার স্কোয়ার, দেখো তো এটা কী ফর্ম হচ্ছে, এটা তোমার এখানে তোমার কি বলো তো, a - b তাহলে স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার a - b, মানে a - b তার স্কোয়ার ফর্মুলা কী জানি আমরা, যে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে x স্কোয়ার - 2 × a মানে x, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার সমান সমান এটুকুর পরিবর্তে কী পাচ্ছি, 4x, কারণ 2 এর স্কোয়ার করলে 4 আর √x এর স্কোয়ার করলে রুট আর স্কোয়ারটা কেটে যাচ্ছে, পড়ে থাকছি x, তাহলে 4x পেলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করে কত কী পাচ্ছি বলো তো, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে √ ভিতরেরটা সমান কী পাচ্ছি, x প্লাস 1 তার স্কোয়ার, কারণ x প্লাস 1 তার স্কোয়ার মানে কি, যে বর্গের ফর্মুলা পড়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আবার রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি শুধুমাত্র x প্লাস 1। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম, x প্লাস 1 সেমি। এবং এরপরে আসি আমরা নেক্সট কোশ্চেন। এবং নেক্সট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে এই নলেজ ব্যাংক 2KT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, ঠিক আছে। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে নেক্সট কোশ্চেনে আসি। ওকে, 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেনটা কী বলেছে, 7 নম্বর কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি মানে যা দেওয়া আছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি ও 8 সেমি, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব, ধরলাম যে ও কেন্দ্রীয় বৃত্ত এটা, যেখানে এবি একটা জ্যা এবং সিডি একটা জ্যা, আর এবিটা ধরলাম আমরা ছোট জ্যা, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত, ছোট জ্যাটির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত, অর্থাৎ এই যে সিডি যা ধরেছি সেটা কেন্দ্র থেকে এইটুকুর দূরত্বটা কত, অর্থাৎ ও কিউর মান বের করতে বলেছে চিত্রে। তাহলে এবার আমরা প্রথমে বের করছি, দেখো যে ওবি তো আমাদের জানা নেই, ওপি জানা আছে আর এবি জানা আছে। তাহলে এবি সমান সমান যদি তোমার 6 সেমি হয়, তাহলে পিবি এইটুকুটা সমান কী পাবো, এর পুরোটা সমান যদি 6 সেমি হয়, তাহলে পিবিটা সমান কী পাবো, এটা অর্ধেক। তাহলে 6/2 করলে কত পাবো, 3 সেমি। তাহলে পিবির মান পেয়ে গেলাম, ওপির মান দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজে আমরা কী পাবো, যে ও বিপি বা ও পিবি থেকে পাই কী পাবো, যে ওবি সমান সমান √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, গিয়ে ক্যালকুলেশন করে কী পাচ্ছি আমরা বলো তো, যে 3 স্কোয়ার করলে 9 প্লাস 16
সমান সমান √25, আর √25 মানে কত পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম। কার মান পেলাম আমরা? ওবির মান পেলাম। ঠিক আছে, এবার দেখো তো যে এই ওবি সমান সমান ওডি লিখতে পারবো, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত 5 সেমি। তার মানে ওডির মান পেয়ে গেলাম কত 5 সেমি। সিডির মান জানি, সিডির মান কত দেওয়া আছে তোমার 8 সেমি দেওয়া আছে। তাহলে কিউডি বের করতে পারবো, তাহলে কিউডি সমান কত যাবে 4 সেমি হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে এখানে তোমার ওডি পেয়ে গেলাম, কিউডি পেয়ে গেলাম, তাহলে ও কিউ বের করতে পারবো। তাহলে ও কিউ সমান সমান কী হয়ে যাবে, ও কিউটার লম্ব সমান সমান অতভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে √5 স্কোয়ার মাইনাস 4 তার স্কোয়ার সেমি সমান 25 মাইনাস 16 সমান √9 সমান সমান 3 সেমি। এবার আমাদের বের করতে বলেছে কি, যে সিডি জায়ের দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা পেয়েছি কি কিউডি পেয়েছি, তাহলে সিডি মানে কি 2 ইন্টু কিউডি, তাহলে সিডি সমান সমান হয়ে যাবে 2 ইন্টু 3 সমান সমান কত 6 সেমি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর। 8 নম্বরের কোশ্চেন কী বলেছে, 8 নম্বর কোশ্চেন বলেছে দেখো যে আর কস থিটা সমান 2√3, আর সাইন থিটা সমান 2, এবং যদি কোনটা যদি এটুকুর মধ্যে হয় তাহলে আর ও থিটা উভয়ের মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা পাবে বলো তো সেট 5, অর্থাৎ 5 নম্বর যে সেটটা আছে, 5 নম্বর যে স্কুল আছে, সেই স্কুলের 4-এর যে 8 নম্বর 4-এর 8 দাগের অঙ্কটা কিন্তু সেম অঙ্ক। ঠিক আছে, আর এই অঙ্কটা অলরেডি তোমার ইউটিউবে ছাড়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। ঠিক আছে, 5 নম্বর সেট। নেক্সট 9 নম্বর। 9 নম্বর কোশ্চেনে দেখো বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। বৃত্তীয় কোণ মানে হচ্ছে তোমাকে পাই আকারে লিখতে বলেছে। তো একটা বলো, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা কি জানি, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি জানি যে 180 ডিগ্রি। তো এখানে অনুপাত আকারে দেওয়া আছে 3টা কোণের, তো এই 3টা কোণের পরিমাণ আমরা ধরলাম যথাক্রমে যে 2x, 3x এবং 4x। ওকে, 2x এবং 3x ও 4x। ঠিক আছে, তাহলে এই 3টা যোগ করলে আমরা কি পাবো বলেছি 180 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস 3x প্লাস 4x মানে 5 প্লাস 4 মানে কত 9x সমান 180। তাহলে x সমান কী পাচ্ছি 180/9 সমান সমান কত 20। তাহলে x এর মান কত পেলাম 20 পেয়ে গেলাম। তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তো এর মধ্যে সব থেকে বৃহত্তম কত 4x। তো অতএব বৃহত্তম কোণের মান হয়ে গেলো কত 4x সমান সমান 4 ইন্টু 20 সমান সমান 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সব থেকে বড় কোণ বা প্রত্যেক বৃহত্তম কোণের মান হলো 80 ডিগ্রি। আর এটাকে কি বলেছে বৃত্তীয় মানে নির্ণয় করতে বলেছে। তাহলে এর বৃত্তীয় মানটা কী হবে, যে একটা ডিগ্রি কোণকে বা ষষ্ঠী পদ্ধতির মানকে আমরা যদি π/180 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাবো এর বৃত্তীয় মান পেয়ে যাবো। তাহলে 80 এর বৃত্তীয় মান কী হয়ে যাবে 80 গুণিত π/180। তাহলে কাটাকাটি ক্যালকুলেশন করলে কী পাবো 4π/9 রেডিয়ান। আশা করছি বুঝতে পেরেছো। 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল s, আয়তন v, উচ্চতা h হলে v/sh এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কটা দেখবে, এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ে অন্যভাবে আছে। কীরকমভাবে আছে, যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে উচ্চতা দেওয়া নেই। ঠিক আছে, আর উচ্চতা কাজও নয়, এখানে দরকারও নেই। উচ্চতা যদি হয় তাহলে v³/s², মানে v³/s² মান নির্ণয় করতে বলেছে তোমাদের বইয়ে, কিন্তু এখানে দেওয়া আছে v/sh এর মান নির্ণয় করতে বলেছে। তো কীভাবে করবে দেখো, সেম অঙ্ক। যে ধরলাম যে প্রথমে একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক। যদি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যদি r একক হয়, তার সমতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে, সমতলের ক্ষেত্রফল হয়ে যাবে 3πr²। ওকে, একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যদি r একক হয়, তার সমতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে 3πr², এবং আয়তন কী হয়ে যাবে 2/3πr³। তাহলে সমতলের ক্ষেত্রফল এবং আয়তন পেয়ে গেছি। আমাদের মান কার বের করতে বলেছে, যে v/sh। ঠিক আছে, v/sh, ভি এর মান কী পেয়েছি 2/3πr³, আর এস এর মান পেয়েছি কি 3πr², আর এস দেওয়া আছে থাকলো। তাহলে কী পাচ্ছি 2/3 ইন্টু 2/3πr³ ইন্টু কি, ওটা উল্টে যাবে 1 কিছু নেই মানে 1, তাহলে 1 কী পেয়ে যাবো 1/3πr²s। তাহলে পুরোপুরি ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 2r/9h। ঠিক আছে, ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্কটা এভাবে হবে। তারপরে 11 নম্বর কোশ্চেনটা দেখো। 11 নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের অলরেডি করে দেওয়া আছে, যে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। এই কোশ্চেনটা দেখবে তোমরা সেট 3 অর্থাৎ 3 নম্বর সেটের 4-এর
10 নম্বর যে অঙ্কটা আছে সেটা কিন্তু একদম সেম অঙ্ক সেখানে করে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা সেখানে গিয়ে ভিডিওটা অঙ্কটা একবার দেখে নিও। নেক্সট এই পেজের অর্থাৎ 9 নম্বর সেটের লাস্ট কোশ্চিন, ঠিক আছে। আর এই কোশ্চিনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আর এই কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে এই 9 নম্বর সেটের 4-এর লাস্ট কোশ্চেন কী আছে দেখো, যে যদি ইউআই সমান সমান এক্সআই মাইনাস 25/10 সামেশন অফ এফআই সমান 20 এবং সামেশন অফ এফআই সমান 100 হয়, তবে এক্স বারের মান নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা দেখবে তোমরা সেট 6 নম্বর, ঠিক আছে। 6 নম্বর সেটের 4-এর লাস্টের অঙ্কটা, 4-এর 12 নম্বর অঙ্ক যে অঙ্কটা আছে সেটা কিন্তু একদম সেম অঙ্ক, তোমরা সেখানে গিয়েও এই অঙ্কটা দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের 9 নম্বর সেটের অঙ্কগুলো, 9 নম্বর সেটের 4-এর অঙ্কগুলো অর্থাৎ 2 মার্কের অঙ্কগুলো। এবার আসবো আমরা 10 নম্বর সেট। 10 নম্বর সেটের 4-এর অঙ্কগুলো নিয়ে আমরা আসবো। আর তার আগে বলবো তোমাদের, নতুন থাকলে এই যে নলেজ ব্যাংক 2K চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ওকে, ভালো লাগলে বন্ধু শেয়ার করো, কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে। পিডিএফের মূল্য শুধু ম্যাথামেটিক্স নিলে 50 টাকা এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ তিনটা নিলে 125 টাকা। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। তাহলে অঙ্কগুলো শুরু করি। তাহলে আমরা করছি এবার 10 নম্বর সেট, ঠিক আছে। 10টা সেট, তাহলে এই ভিডিও করলে, এটা করলে গেলে আমাদের 10টা সেট কিন্তু 1 মার্ক এবং 2 মার্কে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের বলবো যে ভিডিওটি ভালো করে দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অঙ্কগুলো বুঝতে পারলে অঙ্কগুলো করতে ভালো লাগবে। ওকে, তাহলে ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, বলেছে 4-এর 1 নম্বর যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। এই অঙ্কটা দেখবে তোমাদের 2 নম্বর যে সেট, 2 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের 4-এর 2 নম্বর অঙ্কটা কিন্তু সেম, ঠিক আছে। তো তোমরা সেই অঙ্কটা সেই ভিডিও গিয়ে দেখে নিও 2 নম্বর সেটটার। নেক্সট কোশ্চেন দেখো, এই অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। আমি জাস্ট পড়ে বলে দিচ্ছি যে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল এটা বের করো, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু একদম প্রথম সেটে আছে, কিন্তু প্রথম সেটে 4-এর 1 নম্বর অঙ্কটা। ওকে, নেক্সট সরলতম মান নির্ণয় করো। সরলতম মান নির্ণয় করতে বলেছে, কীভাবে করছি দেখো কী দেওয়া আছে যে 3√45 মাইনাস 4√75 প্লাস √192। আমরা কি করছি প্রথমে দেখো যে রুটের ভিতরে যে 45 আছে সেটাকে আমরা ভেঙে দিলাম, 45-এর পরিবর্তে লিখতে পারো 5 × 3 × 3, তাহলে তিনটা 5 × 3 × 3 করলে আমরা 45 পাবো। একই রকমভাবে 75কে ভাঙলে কী পাবো ভিতরে 3 × 5 × 5 প্লাস 192কে ভাঙলে আমরা পাবো 6টা 2-এর গুণফল × 3। এই যে আমরা ভেঙেছি 192কে, তোমরা এটাকে ভাঙাটাকে দেখে নাও কীভাবে ভাঙলাম, উৎপাদকের বিশ্লেষণ আকারে দেখলাম, ঠিক আছে। তাহলে পাচ্ছি তোমরা দেখো দুটা 3-এর পরিবর্তে একটা 3 বাইরে চলে আসলো, তাহলে 3 × 3√5, 4 × 5√3 প্লাস 2 × 2 × 2, মানে 6টা 2-এর পরিবর্তে 3টা 2 আর ভিতরে √3 আছে থাকলো। তাহলে বলছি 9√5 মাইনাস 20√3 প্লাস 8√3, তাহলে 9√5 থাকলো আর মাইনাস 20√3 থেকে 8টা √3 বাদ দিতে হবে, তাহলে মাইনাস কী পাবো -12√3। এটাই হলো আমাদের সরলতম মান। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত এ ও বি বিন্দুতে পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জিয়া এ বি এর দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু দেখবে যে প্রথম যে সেট আছে, প্রথম সেটটাই থেকে যে 4-এর 5 নম্বর যে অঙ্কটা আছে, 4-এর 5 নম্বর অঙ্কটা কিন্তু সেম অঙ্ক। তো তোমরা সেই 1 নম্বর সেটটা গিয়ে তোমরা সেখান থেকে এই অঙ্কটা একবার দেখে নিতে পারো। ওকে, যারা দেখে নিয়েছো অসুবিধা নাই, আর যারা দেখোনি তারা এখনই ওই জায়গায় গিয়ে তোমরা প্রথম স্কুলটা গিয়ে দেখে নাও। নেক্সট 5 নম্বর।
5 নম্বর বলছে কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত? এই অঙ্কটা 4 নম্বর সেট 4-এর 6 নম্বর অঙ্ক, ঠিক আছে? 4 নম্বর সেটের 4-এর 6 নম্বর অঙ্ক। এবার 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, যে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি এবং কো বিডি লম্ব এসি হয়, যদি বিডি সমান 8 সেমি এবং এডি সমান 4 সেমি হয়, তাহলে সিডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? সিডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো, সমকোণী ত্রিভুজ এবিডির ক্ষেত্রে লিখতে পারবো যে এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এবি সমান সমান কী পাবো, রুট ওভার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, যেখানে এডির মান হচ্ছে 4 সেমি, বিডির মান হচ্ছে 8 সেমি। তাহলে রুট ওভার 4 স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, রুট ওভার কী পাচ্ছি 16 প্লাস 64 মানে কি 80 সমান সমান কত পাচ্ছি 4√5, ঠিক আছে? তাহলে এবির মান পেলাম আমরা, এই যে এইটুকুর মান পেলাম কত 4√5। এবার দেখো এই যে দুটো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি, দুটো ত্রিভুজ কী বলতো সদৃশ্য, যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে আমরা লিখতে পারবো কী বলতো, যে এবি বাই এসি সমান সমান এডি বাই এবি। আমাদের বের করতে বলেছে, দেখো এবির মান পেয়ে গেছি আর এসির মান বের করতে বলেছে। তাহলে এসির সঙ্গে কী পাবো, যে আর এডির মান কত 4, তাহলে 4-এর সঙ্গে এসি গুণ করলে কী হবে 4AC। তাহলে 4AC ইজিক্যাল টু এবি স্কোয়ার, এবির মান কত 4√5, তাহলে 4√5 তার স্কোয়ার। তাহলে এসি সমান কী পাচ্ছি, যে 4 স্কোয়ার করলে 16 ইন্টু √5 স্কোয়ার করলে কি 5, তাহলে 16 ইন্টু 5/4, 4 16 সমান সমান কত পেয়ে গেলাম 20। তাহলে আমরা মান পেয়ে গেলাম এখানে কার বলো তো, এসির মান পেলাম। আমাদের বের করতে বলেছে কত, এসির মান পেলাম। আমাদের বের করতে বলেছে কার, সিডি। তাহলে এসি থেকে যদি আমরা এডিটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো। তাহলে অতএব সিডি সমান সমান কি এসি মাইনাস এডি সমান সমান 20 মাইনাস 4 সমান কত পেয়ে গেলাম 16। তাহলে আমাদের সিডির জোর দৈর্ঘ্য হয়ে গেল কত 16 সেমি। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে কট থিটা সমান সমান 2 হলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করতে বলেছে। তো কট থিটা সমান সমান 2, তাহলে কী লিখতে পারো, কট থিটা সমান সমান আবার জানি আমরা 1/tan থিটা, 1/tan থিটা সমান কী পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। তাহলে ট্যান থিটা সমান কী পাবো, ট্যান থিটা সমান সমান হিসাবে কত বলো তো 1/2, উল্টে যাবে। তাহলে ট্যান থিটার মান পেয়ে গেলাম কত 1/2। বের করতে বলেছে সেক থিটা, আমরা কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা সমান কি রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যানের মান কত পেয়েছি 1/2, তাহলে 1/2 তাই স্কোয়ার, রুট ওভার 1 প্লাস 1/4। তাহলে কী পাচ্ছি, যে ভগ্নাংশ যে যোগ করতে গেলে আমরা কী পাবো, যে রুট ওভার 4 লসাগু, তাহলে 4 + 1 সমান 5/4 সমান সমান √5/2, অর্থাৎ 1/2 √5। তাহলে সেক থিটা এবং ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম এখানে। ওকে, তারপরে নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা বলেছে যে এবিসি এর কোণ তোমার দেওয়া আছে, এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি হলে সাইন বি প্লাস সি/2 এর মান নির্ণয় করো। এবার দেখো আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত জানি, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি। তো লিখতে পারবো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত 180 ডিগ্রি। আর এখানে কোণ এর মান দেওয়া আছে কত 90। তাহলে কোণ বি প্লাস সি সমান কী পাবো, 180 থেকে মাইনাস কোণ বা এ বাদ, তাহলে 180 মাইনাস 90 সমান কত পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে কার মান পেলাম, বি প্লাস সি এর মান পেলাম। কার মান বের করতে বলেছে, সাইন বি প্লাস সি এর মান বের করতে বলেছে। সমান সাইন বি প্লাস সি এর মান কত 90/2 আছে থাকলো, তাহলে সাইন 45, আর সাইন 45-এর মান হচ্ছে তোমার কী বলো তো 1/√2। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটা। তারপরে 9 নম্বর অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্কটা বলেছে যে দুটো ত্রিভুজ আছে, সে দুটো ত্রিভুজের পরিসীমা যথাক্রমে দেওয়া আছে 30 সেমি ও 18 সেমি। যদি এই দুটো ত্রিভুজ সদৃশ্য হয়, এরকম সদৃশ্য কথা উল্লেখ আছে, হ্যাঁ, যে সদৃশ্য ও আর বিসি ও ইএফ অনুরূপ বাহু হয়, তাহলে তার সঙ্গে আবার বিসি সমান 9 হয়, তাহলে ইএফের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। কীভাবে বের করে দেখো, যে দুটো ত্রিভুজের পরিসীমা যথাক্রমে দেওয়া আছে সেটা লিখে দাও, যে পরিসীমা সমান 30 সেমি আর একটা হচ্ছে 18 সেমি। এই দুটো ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ, সদৃশ্য বলতে সর্বসম ত্রিভুজ, হ্যাঁ, সর্বসম ত্রিভুজ যদি হয় বা সদৃশ্য ত্রিভুজ হয় এবং এটা যদি অনুরূপ হয়, তাহলে লিখতে পারবো আমরা এটা যে AB/DE সমান BC/EF সমান সমান AC/DF। এটা লিখতে পারি আমরা যদি এইটা কন্ডিশনটা অ্যালো হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, এবার কি করছি যে এখন লাস্টের দুটো আমরা নিচ্ছি BC/EF সমান সমান AC/DF।
এবার তো এখানে মান সবই জানা, শুধু ইএফ বাদে বাকি সবটার মান জানা আছে। বিসির মান 9, এসির মান 13, ডিএফের মান 18। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো, যে 30 ইএফ সমান 9 ইন্টু 18। তাহলে ইএফ সমান কী পাবো, 9 ইন্টু 18/30। ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 27/5 সমান 2 5 পূর্ণ 2 5। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে এক্স সমানুপাতিক ওয়াই হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার এন। এটা আমাদের দেখাতে বলেছে। দেখো কীভাবে দেখাবো, যে প্রথমে আমরা ধরলাম যে এক্স সমানুপাতিক ওয়াই দেওয়া আছে, তার সমানুপাতিকটা উঠালে কী হলো, সমান লিখলে কী পড়বো, একটা কনস্ট্যান্ট কে নিতে পারবো। তাহলে এক্স সমান কে কী পেলাম, এক্স সমান পেলাম কে ইন্টু ওয়াই। তাহলে ওয়াইটাকে সমান এপার নিয়ে চলে আসলাম, তাহলে কী পাবো, এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে। এবার উভয় পক্ষে আমরা কী করছি, পাওয়ারে এন দিয়ে গুণ করলাম। উভয় পক্ষে আমরা এন দিয়ে পাওয়ারে গুণ করে পেলাম। তাহলে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান কি, কে টু দি পাওয়ার এন। তাহলে আবার কী লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান কি, কে টু দি পাওয়ার এন। এবার এরপরে যখন কনস্ট্যান্ট পেয়ে গেছি পুরোপুরি কে টু দি পাওয়ার এনটা, তাহলে কী লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার এন। কারণ কে টু দি পাওয়ার এনটা কী বলতো, একটা অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক দেখো, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। এই অঙ্কটা কিন্তু অলরেডি 4 নম্বর সেট, অর্থাৎ তোমার 4 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের 4-এর 11 যে নম্বরটা, সেখানে কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। লাস্ট কোশ্চেন এই 10 নম্বর সেটের। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 2 মার্কের জন্য বেশ ভালো অঙ্ক। এটা দেওয়া আছে আমাদের যে উপরের তথ্যের যৌগিক ঘর 8 হলে পি এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো এটা অঙ্ক করার জন্য প্রথমে একটা ছক করব। দেখো এক্স আই এফ আই দেওয়া আছে থাকুক, তার সঙ্গে এফ আই এক্স আই বের করবো। ঠিক আছে, গিয়ে দেখবে যে এক্স আই এফ আই দেওয়া আছে, আর এক্স আই এফ আই মানে কি, গুণফল, মানে এই দুটার গুণফল, এই দুটার গুণফল। তো প্রত্যেকটা গুণফল করে পাচ্ছি 27, 40, 40, 9p, 88, 52। এবার আমাদের যৌগিক গড় দেওয়া আছে 8। তাহলে সামেশন অফ এফ আই, অর্থাৎ পুরোটার যোগফল কত পাবো, পুরোটার যোগফল পাবো আমরা 34 প্লাস পি। আর এটার পুরোটার যোগফল কত পাবো, যে 247 প্লাস 9p। ওকে, তাহলে আমাদের যৌগিক ঘরের যে ফর্মুলাটা হচ্ছে যে তোমার সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই এটা। আর এখানে যৌগিক ঘরটা অলরেডি দেওয়া আছে 8, তাই একবারে আমরা শর্তানুসারে করলাম। শর্তানুসারে কী পাবো, 247 প্লাস 9p বাই 34 প্লাস পি ইজিক্যাল টু 8। কোনাকুনি গুণ করলে 247 প্লাস 9p ইজিক্যাল টু 272 প্লাস 8p। 9pটা এপারে চলে আসলাম, 247টা এখানে চলে আসলাম। 9p মাইনাস 8p ইজিক্যাল টু 272 মাইনাস 247। তাহলে 9 থেকে 8 বাদ দিলে পি, আর 272 থেকে 247 বাদ দিলে কত, 25। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো কত, 25, অর্থাৎ পি এর মান কত, 25। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।